ভিন রাজ্যে বাংলাদেশিদের হেনস্থা অব্যাহত। এবার ওড়িশায় কাজে গিয়ে আটক দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির 12 জন বাসিন্দা। বৈধ কাগজ দেখানোর পরেও হেনস্থার শিকার। বিজেপি শাসিত মহারাষ্ট্রের 7 মাস ধরে জেলে বন্দী রানাঘাটের 2 যুবক। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ। চরম উৎকণ্ঠায় বৃদ্ধ বাবা মা। বালেশ্বর কাণ্ডের পরে এবার ওড়িশার পুরী জেলায় ভয়াবহ ঘটনা। বাইয়াবার গ্রামে 15 বছরের শিশুটিকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করল 3 দুষ্কৃতী। ভুবনেশ্বরের এইমসে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। ওড়িশার এই ঘটনায় প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলের। আপনি বেটি পড়াও বেটি বাঁচাও বলেছিলেন। ওড়িশার এই কি আপনাদের শাসনের উদাহরণ? তোপমন্ত্রী শশী বাজার। কুস্তি ও ফলতায় নাবালিকা নির্যাতনের 2টি পৃথক ঘটনায় সাজা শোনালো ডায়মন্ড হারবার দায়রা আদালত। ফলতা কাণ্ডে 20 বছরের সশ্রম কারাদণ্ড, কুস্তির ঘটনায় 10 বছরের কারাদণ্ড। টিটাগড় থানায় অভিযান। বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলরের দাদা। ধৃতের নাম খুররম। ধৃত নিজেও তৃণমূল নেতা। সন্দেশখালীর গেস্ট হাউস থেকে উদ্ধার আসল এবং নকল মিলিয়ে মোট 10 কোটি টাকা। গ্রেফতার 2। শেখ শাহজাহানের লিঙ্কেই এই টাকা দাবি পুলিশের। সকাল 8টার মধ্যে সব মিছিল 21শে জুলাইয়ের সভা মঞ্চে পৌঁছতে হবে। কলকাতা হাইকোর্ট এবং উত্তর কলকাতার কোনো অফিসের 7 কিলোমিটারের মধ্যে যানজট চলবে না, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে পুলিশ প্রশাসন। রাস্তায় নেমে যান চলাচলের ব্যবস্থা নিজেই খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। অফিস যাত্রীদের জন্য একটি হেল্পলাইন এবং 2টি ফোন নাম্বার। যদি কোনো অফিস যাত্রী বা অন্য কেউ জরুরি কাজে বেরিয়ে যানজটে আটকে পড়েন তাহলে ফোন করলে মিলবে সমাধান, আশ্বাস নগরপালের। 21এর সমাবেশে মালদা থেকে আসবেন তৃণমূল কর্মী সমর্থকরা। 25,000 কর্মীদের থাকার ব্যবস্থা করা হলো গীতাঞ্জলি স্টেডিয়ামে। মেডিকেল ক্যাম্পও করা হয়েছে বাইরে। লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকার। মার্কিন পদক্ষেপকে স্বাগত জানালো নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি।